ক্লাস 8 কোষে দেখি 12 ক্লাস 8-এর পেজ নম্বর 118 অঙ্ক নাম্বার 9। দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশানো হয়েছে। যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত? তাহলে প্রথম প্রকার পিতলে তামা ইস্টু দস্তা কত আছে? 8:3। আচ্ছা, দ্বিতীয় প্রকার পিতলে তামা ইস্টু দস্তা কত আছে বলো? হ্যাঁ, 15:7। এবারে অঙ্ক কি বলেছে? প্রথম প্রকার মেশা। এবার দেখো, আমার এইখানে একটা পিতল আছে আর এইখানে একটা পিতল আছে। এখানে কপার ইস্টু জিঙ্ক কত আছে? 8:3। আর এখানে কপার ইস্টু জিঙ্ক আছে হচ্ছে 15:7। ভালো করে দেখবে অঙ্কটা। এবারে এদের কি সমস্তটা মেশাতে বলেছে? সমস্ত মেশাতে বলেনি। কত মেশাতে বলেছে? এর কত ভাগ, এর কত ভাগ? এর 5:2, মানে এর 5 ভাগ, এর 2 ভাগ। তাহলে ধরি প্রথম প্রকার, তাহলে এটা 5:2 অনুপাতে মেশাতে বলেছে। ধরি প্রথম প্রকার পিতল নেওয়া হলো 5x কেজি, আর দ্বিতীয় প্রকার পিতল নেওয়া হলো কত কেজি? 2x কেজি। বোঝা গেল? আর x গ্রেটার দেন 0। x এর মান কখনোই কি নয়, 0 হবে না, কিন্তু 0-তে ছোট হবে না। 0-র সময় অলওয়েজ 0-র তুলনায় কি হবে? বড় হবে। তাহলে এটা কত ভাগ নিয়েছি? অ্যাকচুয়ালি 5x ভাগ, তাই না? এটা কত x ভাগ নিয়েছি? 2x। এটা প্রথম প্রকারে ছিল। তাহলে এখন এইটা নিয়েছি, মানে এটা তুলবো, তাই না? তুলে এইখানে একটা মিশ্রণ তৈরি হয়, বড় মিশ্রণ। এই মিশ্রণটা এইখানে কি করবো? আমি জমা করবো, তাই না? বুঝতে পারলে? তাহলে এখানে 5x কেজিতে কি আছে? 5x কেজি তামা, 5x কেজি পিতলে কি আছে বলো? তামা আছে কত হয় বলো? কত হয় বলো? এটা কপার জিঙ্ক কত বলেছি? কপার কত বলেছি? 8:3। তাহলে কপার কত হবে? 8/11 ইন্টু 5x কেজি কত হয়? 40x বাই কত? 11 কেজি। আবার 5x কেজি পিতলে দস্তা আছে কত হবে? 3/11 ইন্টু 5x কেজি কত হয়? 15x বাই 11 কেজি। বুঝতে পারলে? তাহলে একইভাবে দ্বিতীয় প্রকারে, এটা কোন প্রকার? প্রথম প্রকারে। একইভাবে কোন প্রকার বের করবো? দ্বিতীয় প্রকারে। দ্বিতীয় প্রকারে 2x কেজি পিতলে কি আছে? তামা আছে কত হয় বলো? কত বলো? 15/22 ইন্টু কত? 2x কেজি। এটা দাও, কত হলো? 15x 11 কেজি। বুঝতে পারলে? আবার দ্বিতীয় প্রকার পিতলে 2x কেজিতে কি আছে? দস্তা আছে কত হয় বলো? উপরে কত হবে? এই যে 7 বাই কত? 22 ইন্টু 2x কেজি। এটা দাও 7x বাই 11 কেজি। তাহলে এইগুলো কোথায় কি জমা হলো? বড়টা জমা হয়েছে, মানে কোন জায়গায় জমা হয়েছে? এখানে জমা হয়েছে। তাহলে এখানে মোট কি জমা হয়েছে? তামা। আবার মোট কি জমা হয়েছে? তাহলে এবার কি লিখবে? আমরা কি লিখবো? আমরা লিখবো এবার প্রকার পিতলে, নতুন প্রকার পিতল। নতুন প্রকার পিতল বলতে কোনটা? এটা না এটা? এই লাস্টেরটা, তাই না? নতুন প্রকার পিতলে কি লিখবো? তামা আছে কত হয় বলো? কোনটা যোগ হয় বলো? 40 40x বাই 11 প্লাস
15x বাই 11 11 কি কেজি। তো কত লসক হলো 11 লসক হলো 40x প্লাস 15x কেজি মানে কত হয় 55x বাই 11 কেজি বুঝতে পারলে হ্যাঁ আবার নতুন প্রকার পিতলে কি আছে 10টা আছে কত কত যোগ হয় বলো 15x by 11 15x বাই 11 প্লাস 7x বাই 11 কি কেজি 11 লসক হলো 15x প্লাস 7x কেজি কত হলো 22x বাই কত 11 কি কেজি ঠিক আছে বুঝতে পারলে এবার উত্তর কি জানতে চেয়েছে উত্তর কি জানতে চেয়েছে বলো তাহলে নতুন প্রকার পিতলে এবার লিখ অথেব নতুন প্রকার পিতলে তামা ইস্টু 10টা কত হবে বলো তামা কত লিখেছি 55x বাই 11 ইস্টু 22x বাই কত কত হলো 55 ইস্টু কত 22 মানে কত হলো 5:2 বুঝতে পারলে পারবে করতে একইভাবে এই 4 নম্বর অঙ্কটা প্রভাতী গণিতের 38 পাতা 4 নম্বর অঙ্ক একইভাবে করতে হবে